আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে। এখানে কিন্তু আমরণ অনশনের যে কর্মসূচি, সেই কর্মসূচি কিন্তু অনুষ্ঠান হচ্ছে, কিন্তু এইসব কর্মসূচি কিন্তু এখানে অতিবাহিত হচ্ছে। অন্যদিকে কিন্তু আরেকটি কথা জানিয়ে রাখি, প্রায় 72 ঘন্টা অতিবাহিত হয়েছে এই কর্মসূচিতে, কিন্তু এখন পর্যন্ত কিন্তু এখান থেকে 3 জন শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে কিন্তু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যদিকে কিন্তু আমি আরেকটি জিনিস জানিয়ে রাখি যে এ পর্যন্ত কিন্তু একজন শিক্ষার্থী শুধু অনশন থেকে তার অব্যাহতি নিয়েছেন, ফির অন্যদিকে কিন্তু একজন শিক্ষার্থী এখানে আবার অনশনে অ্যাড হয়েছেন। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যে জিনিসটা জানিয়েছেন, ছাত্র সংসদ নির্বাচন বিশ্ববিদ্যালয় আইনে প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই অনশন কর্মসূচি চালিয়ে যাবেন। অন্যদিকে আরেকটি কথা জানিয়ে রাখি যে আমরা বিভিন্ন সময় দেখেছি এখানে যে তাদের স্বাস্থ্য, তারা যাদের কোনো প্রকার স্বাস্থ্যের ঝুঁকিতে যে সেটাতে যদি খুব অবনতি হয়, সাথে কিন্তু আমার পাশে কিন্তু অ্যাম্বুলেন্স নিয়ে আসা আছে, সেই অ্যাম্বুলেন্স সহ কিন্তু এখানে আছে যে তারা যদি কোনো আরও বেশি অসুস্থ হয় তাদেরকে কিন্তু দ্রুত যাতে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আরেকটা জিনিস জানিয়ে রাখি যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে যারা অনশনে ছিলেন তাদেরকে ভিতরে কিন্তু একজনের অবস্থা খুবই গুরুতর, সে কিন্তু এখন রংপুর মেডিকেল কলেজে, তাকে ডক্টর যেটা বলছেন এই যদি আবার পরবর্তীতে অনশনে যায় তাহলে তার জীবনের ঝুঁকি আছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।